चार मास पर खुले देया हलो गाजलडोबा सेतु। रविवार থেকে গাজলডোবা তিস্তা ব্যারেজের সেতু দিয়ে যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। এদিন সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বুলুচিক পরাইক, গাজলডোবা ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ জলপাইগুড়ি জেলা প্রশাসনের আধিকারিকেরা। প্রসঙ্গত গত 27 এপ্রিল থেকে সংস্কারের কারণে পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল এই গুরুত্বপূর্ণ সেতুটি। দীর্ঘদিনের জীর্ণ অবস্থা এবং এলাকাবাসীর দুর্ভোগের কথা মাথায় রেখেই রাজ্য সরকার সেতু সংস্কার কাজ শুরু করে। অবশেষে কাজ শেষ হওয়ার প্রায় 4.5 মাস পর সেতুটি ফের খুলে দেয়া হলো। তবে 25 টনের অধিক যান চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা। ভালো হবে। এটা তো শুধু পর্যটনের ব্যাপার না, এটা সমস্ত মানুষের একটা স্বপ্ন ছিল যাতে এই যে রিপেয়ারিং যাতে এটা পূজার আগে তাড়াতাড়ি যদি এই ব্রিজটা আরম্ভ হয়ে যায় তাহলে কিন্তু সবার পক্ষেই ভালো হবে। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের যে তিস্তা ব্রিজ আছে, এই তিস্তা ব্রিজে আমরা দেখছি ওইদিকেও অনেক রাস্তার কাজ হচ্ছে। তো সুতরাং ওইখানে গেলে অনেক জামের মধ্যে পড়তে হয়, যার ফলে কিন্তু এই ব্রিজ হওয়াতে আমাদের অনেক যে জামের ব্যাপার আমরা অনেক সেটা সুবিধা হবে এখানের মানুষের জন্য। তো বিশেষ করে এই ব্রিজের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমাদের চিফ সেক্রেটারিকে পাঠিয়েছিলেন। আমাদের এইখানের চেয়ারম্যান আমাদের খগেশ্বর রায় মহাশয় আছেন, আমাদের জেলা সভানেত্রী ভুমা গোপ মহাশয় আছেন, ডিস্ট্রিক্ট আমাদের এসডিও সাহেব আছেন, আমাদের জেলা প্রশাসন থেকে আসছে এখানে আছে। তো সবারই আমাদের একটাই স্বপ্ন ছিল যাতে পূজার আগে যদি এই ব্রিজটা তাড়াতাড়ি যদি এটা আরম্ভ করে দেওয়া যায়, তাহলে এইখানে পূজার সময় নিশ্চয়ই আপনারা জানেন যে এখানে অনেক টুরিস্ট বাইরের থেকে আসে। তাহলে এই রাস্তা যদি খোলা যায় তাহলে কিন্তু টুরিস্টের ক্ষেত্রে অনেক সুবিধা হবে, কিংবা আমাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। সুতরাং এটা আমরা গর্বিত যে আমরা এটা সময় মতন, যেটা আমাদের যে ডিপার্টমেন্ট তার দায়িত্ব ছিল যে এই ব্রিজ রিপেয়ারিং করার, 1.24 লক্ষ টাকার মধ্যে যে রিপেয়ারিংটা কাজ হয়েছে। আর কাজের সাথে সাথে সেই ডিপার্টমেন্টকেও আমি বিশেষ করে অনেক ধন্যবাদ জানাবো যে তারা কিন্তু সময় মতন ওভারক অর্ডার পাওয়ার পরে তার সাথে সাথে তারা কাজও কিন্তু সেইভাবে করেছে যাতে আমরা সময় মতন সেই কাজটাও কমপ্লিট করতে পেরেছে, যার ফলে কিন্তু পূজার আগে আমরা এই ব্রিজটা আমরা আরম্ভ করতে পেরেছি। আর আজকে এটা শুভ উদ্বোধন, মানে এটা আজকে খুলে দেওয়া হচ্ছে। সুতরাং এটা আমাদের কাছে, আমাদের সকলের কাছে সবচেয়ে বড় পাওনা। নিশ্চয়ই আশা করি এই পূজার আগে আমাদের এই সেতুর উপর দিয়ে কোনো যান চলাচলে কি নিষেধাজ্ঞা থাকছে? নিশ্চয়ই সেটা এখানে ডিপার্টমেন্ট আসছে, ওনারা ডিটেলসে আপনাদেরকে বলে দিবে এই ব্যাপারে। তাদেরকে যে গাইডলাইন, আমরা তো এইখানের স্পার্ট না, আমরা এই ব্রিজে কত টনের গাড়ি চলতে পারবে, কি চলতে পারবে, কই চাকা চলতে পারবে, এখানে ডিপার্টমেন্ট লোকরা আছেন, ওনারা আধিকারিকরা আছেন, তারা বলে দিবেন। সেই অনুযায়ী মানে যত এই ক্যাপাসিটি আছে এই ব্রিজের এর লোড নেওয়ার, সেই অনুযায়ী সেই গাড়িটা এখানে চলবে, সেটা ডিটেলসে তারা বলে দিয়েছে।